জানো তো আপনকে পর করে দেয়, আবার পরকে আপন করে নেয়। তো টাকাটা এরকমই জিনিস, আজকে তোমার সাথে থাকলে তোমার সাথে সবাই একমত থাকবে, সবাই তোমার সাথ দিবে। আর যখন তোমার টাকা থাকবে না, তখন তোমার কেউ থাকবে না, শুধু মা বাবা, নিজের আত্মীয় স্বজন যারা তোমাকে ভালোবাসে তারাই থাকবে। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি এসেছি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে, বাট আর তোমাদেরকে সতর্কও বলতে পারো, এক ধরনের সতর্ক করতেও এসেছি যে না, কেননা কাল হোলি গেছে। তো বন্ধুরা, হোলিতে সবাই ড্রিঙ্ক করে, এটা আমরা সবাই জানি। কম বেশি সবাই করে, কেউ বেশি খায়, কেউ কম খায়, কেউ আবার খেয়েও দেখায় যে আমি ভালো আছি, আবার কেউ খেয়ে দেখায় নিজেকে নিজে খুব হিরো বা ওভার স্মার্ট, যেটাই বলো না কেন ভাবে। তো যাই হোক, তো সেরকম হয়েছে কালকে আমাদের বাড়িতে। কালকে ছিল হচ্ছে শনিবার, আমাদের বাড়ি নিরামিষ ছিল। তো আমি সকাল সকাল ডাল, করলা, আলু ভাজা রান্না করে আমি দেখলাম আমার হাজব্যান্ডের পকেটে প্রায় ওই 2,500-3,000 টাকার মতো ছিল। মানে 200 টাকা নোট ছিল 4টা, আর হচ্ছে তোমার কি বলে, খুচরো ছিল 100 আর 250, 10-20 এরকম। মানে ওই সব মিলায় 3,000 টাকা হবে, বা বেশিও হতে পারে। 3,000 টাকা, 100-200 কমও হতে পারে, 2,800 বা এরকম। তো যাই হোক, অত আমি টাকাটুকু গুনিনি। আমি দেখেছি 4টা 500 টাকা নোট ছিল, হ্যাঁ, আর খুচরা টুচরা ছিল। যাই হোক, তো ওগুলা আমি দেখে আমি ভাবলাম আজকে তো হোলি, এটা আমি সরাই রাখি, নয়তো ও মানে মদের পিছনে খরচা করে ফেলবে। তো যাই হোক, তার জন্য আমি টাকাটা সরায় রাখলাম। ইনফ্যাক্ট আমি রেখেছিলাম হচ্ছে সোফার বালিশের কভারের ভিতরে। তো বালিশের কভারের চেনটা যে খোলা ছিল সেটা আমার অতটা খেয়াল নেই। তো আমার মেয়ে সবসময় সোফাতে ওঠে, তো হয়তো ওই সোফাতে উঠতে গিয়ে বালিশটা ফেলে টেলে দিয়েছে নাকি জানি না। তো টাকাগুলো হয়তো আমার বর কোনোরকমভাবে পেয়ে গেছে। তো আমি তো জানি না, আমি জানি না ওর টাকাগুলো আমার কাছে রয়ে গেছে। তো এবার আমি বলছি, আমি কিন্তু আজকে টাকা টুকা দেবো না, ওগুলোটাকে আমি লুকায় রাখছি, কালকে দেবো, আজকের দিনটা কাটলেই আমি কালকে দেবো, তোমার টাকা তোমারই থাকবে, আমি এটা জাস্ট আমার কাছে আজকের জন্য সেভ রাখতে চাই টাকাটা। বলছে যে না, টাকাটা আমাকে দাও দাও, এরকম লাগাইছে। তো আমি বললাম যে এতগুলো টাকা, তার মধ্যে 500 টাকা দিই, লাগতে পারে, তাই না, হাত খরচা তো লাগবেই টুকটাক, এটা সেটা। তো 500 টাকা আমি দেওয়ার জন্য আমাকে বলে ঠিক আছে 500 টাকাই দাও। আমি তো জানি না ও টাকা আগেই নিয়ে নিয়েছে। তো 500 টাকা আমি দিতে গেলাম, দেখলাম টাকা নেই। তো আমি দৌড়ে বাইরে আসে বললাম যে এই তুমি তো টাকা নিয়ে নিয়েছো। বলছে কি, মানে কিছু না বললে চলে গেল, মানে হেঁটে, মানে স্পিডে হেঁটে চলে গেল। তো আমি বুঝতে পারলাম টাকাটা ও নিয়েছে, আমি মানে আমি যে লুকায় রাখছিলাম ও পায়ে গেছে আর কি। তো যাই হোক, টাকাটা পায়ে গেছে। তারপরে এরকম করে কোথায় গেল জানি না, ফোন করলাম, আসতে বললাম, আসলো না অনেকক্ষণ থেকে। তো আর আমি বেশি তেল মারিনি, ওর টাকা ওর ব্যাপার, তাই না। তো ওর যে একটা মদের বোতল ছিল, 750 টাকা নিয়েছিল বোধহয় নাকি, ওটা আমি ফ্রিজে ছিল, তো ওটা আমি বের করে ওটা আমি লুকিয়ে রেখেছিলাম হচ্ছে তোমার ইয়েতে, কী বলে ওটাকে, ড্রেসিং টেবিলের ভিতরে। এবার ও সব খুঁজছে তন্ন তন্ন করে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট এরকম খোঁজাখুঁজি করার পরেও পায়নি। তো যখন পায়নি তখন ও রাগ করে আমার মেয়ের অন্নপ্রাশনে 2টো লাল লাল চেয়ার পড়েছিল, হ্যাঁ, তো ছোটো ছোটো বাচ্চাদেরকে, মানে একজনে দিয়েছিল 2টো চেয়ার। তো ওই চেয়ার দুটোর মধ্যে আমি একটা মেয়ের তোয়ালা, একটা হচ্ছে মানে মেয়েরই জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম। তো ওটাও কী করলো, বাইরে 2টো চেয়ার একসাথে নিয়ে কাপড়গুলো ওর মধ্যে ছিল, নিয়ে দিল ফিক্কে। ফিক্কে দেওয়ার পরে চেয়ারটার একটা পা ভেঙে গেল। তো এটা দেখে আমার মাইন্ডটা গরম হয়ে গেলো। ওই যে চেয়ারটা ভেঙেছিল সেই চেয়ারটা আমি আবার তুলে তুলে আছাড় মারলাম, ওটা আমি টুকরো টুকরো করে দিয়েছি। যেহেতু ও প্রথমেই ভেঙে দিয়েছে, কিন্তু ও যে পাটা ভেঙে ফেলেছে এটা ও দেখেনি, ও বলছে নাকি আমি চেয়ারটা ভেঙেছি। তো যাই হোক, আমাদের বাড়িতে একটা কাকি ছিল, ছোটো কাকি, আমার কাকি শাশুড়ি, কাকি বলেই রাখি। তো দেখেছিল ওই জন্যই বলেছে যে না, প্রথমে তুই পাটা ভাঙছিস তারপরেই ও ভাঙছে। তো যাই হোক, এটা দেখেছিল, তার জন্য আমার দোষটা হয়নি, নাহলে আবার আমার দোষটাই হইতো। তারপরে যাই হোক, ওরকম হওয়ার পরে যে তো যখন চেয়ারটা ভেঙে ফেললো, তো আমি ভয় পেয়ে গেলাম যে না, আবার যদি, মানে ও কিন্তু তখনও সুস্থ ছিল, মানে কোনো ড্রিঙ্ক করেনি, ভালোই ছিল। তারপরও ও জেদ দেখায় ওই চেয়ারটা ভাঙছে শুধুমাত্র মদের বোতলটা নেওয়ার জন্য। তো ভালো কথা। তারপরে আমার মনে হলো মদের বোতলটা দিয়ে দিই, না তো আরও বাড়াবাড়ি করবে। আমার কি বলো তো, জিনিস গড়তে যতটা টাইম লাগে না, ভাঙতে তার একটা মানে সেকেন্ডও লাগে না, ঠিক আছে। জিনিস গড়তে অনেক টাইম লাগে, তাই যে কোনো জিনিস ভাঙার আগে সবাইকে বলছি, যারা যারা ভিডিওটা আমার দেখবে, যে কোনো জিনিস ভাঙার আগে 100 বার করে ভাববে যে ইয়েটা কী বলে ওটাকে,
জিনিসটা গড়তে হয়, তারপরেই অনেক কষ্ট করে জিনিসগুলো গড়তে হয়। তো ভাঙার আগে এটা ভাবতে হবে। আর যারা কষ্ট করে গড়ে না, যারা চুরি ডাকাতি করে তারা মর্ম বুঝে না। তো আমার হাজব্যান্ড কিন্তু কষ্ট করেই করেছে। তো যাই হোক, তারপরেও ভাঙছে। সেটা হচ্ছে ওর মাথাটা গরম হয়ে গেছিলো, কারণ আমারও একটা দোষ ছিল, অনেকক্ষণ থেকে হ্যারাসমেন্ট হচ্ছিলো, বাচ্চারা খুঁজে পাচ্ছিল না। তারপরেও তো যাই হোক, ওরকম হওয়ার পরে ও টাকাগুলো ওর পকেটেই ছিল, টাকাগুলো নিল, বাইর হয়ে গেল। মদের বোতলটা নিল, ফ্রিজ থেকে একটা তোমার আমাকে বলছিল আগের দিন 4-5টা জলের বোতল ডিপ ফ্রিজে ঢুকাইতে, তো সেগুলো পুরো আইস হয়ে জমে গেছিলো। তো সেগুলো 2টো নিল বোধহয়, পুরো পাথরের মতো শক্ত হয়ে গেছে। সেগুলো নিল, তারপরে চলে গেল। তো যাই হোক, চলে গেল, আমি আর কিছু বলিনি। তারপরে চলে যাওয়ার পরে তো হচ্ছে ওর কাছে ছিল ওই যতগুলো টাকার কথা বললাম আগেই, ওই টাকাগুলো। এবার অনেকের মদ খেয়েছে, মদ খাওয়ার পরে মানে অনেক ধরনের মদ খেয়েছে, এর কাছে ওটা, ওর কাছে এটা। সবাই তো আর এক ব্র্যান্ডেড কোম্পানি, মানে একই কোম্পানি মদ ফদ খায় না, না। তো নানা ধরনের খাওয়ার পরে ওর পুরো নেশা টেশা হয়ে গেছে। এবার ও আমাদের যে পুরানো চাপাতা বাগান রয়েছে সেদিকে যেয়ে শুয়েছিল। এবার শুয়ে থাকার পরে, কারণ জানে বাড়ি আসলে গালি খাবে, তাই জন্য ওইদিকেই শুয়েছিল। তো শুয়ে থাকার পরে মানে হয়তো ওর পকেট থেকে কেউ টাকা নিয়ে নিয়েছে। আর তার আগে হচ্ছে ঘটনা হয়েছে কি, একজনের বাড়িতে ড্রিঙ্ক করার পরে আবির দিতে গেছে একটা দাদার বৌদির বাড়িতে। তো বৌদিটা ওকে 500 টাকা দিয়েছে। তো 500 টাকা থেকে হয়তো রিটার্ন চাইছে কিনা আমি জানি না, কিন্তু 500 টাকা তাকে দিয়েছে, আমার বরকে, আমার হাজব্যান্ডকে দিয়েছে 500 টাকা। তো ওর কাছে আগেরই ছিল 4টা 500 টাকা, আরও কতগুলো খুচরো 200 100। তো ওগুলোর কথা আমি বাদই দিলাম। তো 2000 টাকা ছিল, পরে আরও 500 টাকা নোট, মানে 2500 টাকা টোটালি। আর ওদিকে খুচরোগুলো আমি বাদই দিলাম। তো ওটা কয়েকজন আর কি দেখেছে তাকে রাখতে তার রুমালের মধ্যে। এবার আমি ভাবতাম যদি টাকাটা হারাতো তাহলে রুমাল সহকারে হারাতো, তখন রুমালটার ভিতরে টাকাগুলো রাখার পরে রুমালটাও ভাঁজ করছে। তো তারপরে রুমালটা হারালো না, টাকাগুলো নেই, এটা কেমন কথা? তার মানে কেউ টাকাগুলো নেওয়ার পরে রুমালটা বন্ধ করে দিচ্ছে, এটাই ঘটছে। তো আমি সবাইকে সতর্ক করতে চাই বন্ধুরা, যে যাদেরকে সামনে থেকে ভালো দেখবে তারা কখনোই ভালো হয় না। হ্যাঁ, সবার ক্ষেত্রে আবার না, কেউ খুবই ভালো হয়, আবার কেউ সামনে যেটা দেখায় পিছন দিকে ঠিক তার অপোজিট, মানে উল্টোটা। তো আমি বুঝতে পেরেছি টাকাটা কে নিয়েছে, আর ও বুঝতে পেরেছে, কিন্তু তারপরও যেহেতু আমাদের হাতে কোনো প্রমাণ নেই, তাই তো আর এইভাবে ধরা যায় না। তো যাই হোক, আমি সবাইকে এটাই বলতে চাচ্ছি যে অবশ্যই টাকাও তো তোমরাই কামাই করো, সব টাকা তো তোমাদেরকে, কিন্তু একদিনের জন্য সেফ রাখলে কি হয় জিনিসটা। সবার কাছে এই বার্তাটাই পৌঁছানোর ছিল যে বন্ধুরা, হোলির দিন আর আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, একটা দাদু আর একটা নাতনি মারা গেছে। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। তা ওগুলো নিয়ে কালকে এমনিতেই আমার মাথাটা খারাপ, ভালো লাগছিল না। তারপরে আবার এত ঝগড়া গেছে, কিছুই ভালো লাগছিল না। আর আজকে শুনছি এতগুলো টাকা হারাই গেছে, তারপরে তো আরও ভালো লাগছে না। সবাইকে বার্তা দেওয়ার ছিল যে হ্যাঁ, টাকা অবশ্যই পুরুষরা কামাই করে, অনেক সময় নারীরাও কামাই করে। টাকাটা যেহেতু সংসারে দুজনেই দেয়, তাই টাকাটা আমার মনে হয় সেভ রাখাটা অত্যন্ত জরুরি। আর পয়সার বিষয় তো, টাকা জানো তো, আপনকে পর করে দেয়, আবার পরকে আপন করে নেয়। তো টাকাটা এরকমই জিনিস, আজকে তোমার সাথে থাকলে তোমার সাথে সবাই একমত থাকবে, সবাই তোমার সাথ দেবে। আর যখন তোমার টাকা থাকবে না, তখন তোমার কেউ থাকবে না, শুধু মা বাবা, নিজের আত্মীয় স্বজন যারা তোমাকে ভালোবাসে তারাই থাকবে। তো সবার ক্ষেত্রে এক ঘটে না। তো সেটাই বলছি, টাকাটা যে নিয়েছো আমরা তো বুঝতেই পেরেছি কে নিয়েছে, তারপরেও তাকে এই মেসেজটা দিতে হচ্ছে। আমি তো ডাইরেক্ট বলতে পারছি না, বাট হয়তো আমার ভিডিওটা সেও দেখবে। তো যাই হোক, টাকাটা যে তুমি নিয়েছো, মানে আমরা কিন্তু বুঝতে পেরেছি, তো এটা ঠিক করোনি। আর এরকমভাবে কারো টাকা নেওয়া উচিত না, সবার কষ্ট করে খায়, এটুকুই বলার ছিল। তো আমাদের প্রত্যেকটা ওয়াইফের একটা করে দায়িত্ব, যে হাজবেন্ডকে ভালো করে বুঝিয়ে টাকাগুলো নিয়ে নেওয়ার দরকার। হ্যাঁ, বন্ধু বান্ধব তো থাকবে, যে তোমার মেন বন্ধু সে তোমার টাকা ছাড়াও তোমার পাশে থাকবে, আর যে তোমার বন্ধু না সে টাকা থাকলেও তোমার পাশে থাকবে, মানে এটাই হচ্ছে কথা। তো বন্ধুরা, এটাই বলতে আসছিলাম, আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিইনি।